গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদের শুভদীপ স্যার। আজকে আবার আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, লসাগু গসাগু তোমাদের জন্য। তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো এবং কেমন লেগেছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটাকে বেশি বেশি করে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, যেন তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হয়। তো আজকে আমরা বেশি কথা না বলেই ডাইরেক্ট চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্টে ঢুকে যাচ্ছি। তো চ্যাপ্টার দেখতেই পাচ্ছ তোমরা যে লসাগু গসাগু আমরা আজকে করব। তো তোমাদের লসাগু গসাগুর কার কেমন কি ধারণা, আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। তো আমরা প্রথমে প্রাইমারি লেভেলটা আগে দেখে নেব, যে প্রাইমারি লেভেল তোমাদের কেমন কি আছে একটু দেখে নিয়ে আমরা বাকিটা আস্তে আস্তে এগোবো। তো দেখো, আমি প্রথমে আগে দেখে নিই যে তোমাদের লসাগু গসাগুর ধারণাটা আছে কিনা। তো দেখো, প্রথম অঙ্ক যেটা আছে যে 672 এবং 7056 এর লসাগু নির্ণয় করুন। তো 672 এবং 7056 এর লসাগু কিভাবে করি আমরা? এক তো সিঙ্গেল সিঙ্গেল বের করে করতে পারি উৎপাদকের সাহায্যে, আর না হলে ডাইরেক্ট করতে পারি। তো আমরা কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য ডাইরেক্টটাই প্রেফার করব। ওই সিঙ্গেল সিঙ্গেল করে ছোট বাচ্চার মতো করে আর আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষায় সময়টা আমরা মেনটেন করতে পারবো না। তো মাথায় রাখবে, লসাগু করতে গেলে সবসময় লঘিষ্ঠ সংখ্যা দিয়েই আমাদের ব্রেক করতে হয়, ভাঙতে হয় লঘিষ্ঠ। অনেকে দেখেছি ভুলগুলো কি করে, ডাইরেক্ট কোনো বড় একটা সংখ্যা দিয়ে করে দেয়, দিয়ে পরবর্তীতে তাদের লসাগুতে কোনো সমস্যা তৈরি হয়ে যায়। আমরা কিন্তু তা করব না, একদম বেসিক থেকে আগে শিখবো, তারপরে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে অ্যাডভান্স লেভেলটা শিখব। তো দেখো, প্রথমে দেখছি দুটোই 2 দিয়ে যাচ্ছে। 336 এটা হয়ে যাবে 2 3 যা 6, 2 5 যা 2 8। তারপরে কত দিয়ে যাবে না, তারপরে আবার 2 দিয়ে যাবে, তারপরে এটা দেখি 1 7 6 4, তারপরে আবার 2 দিয়ে 8 4, 2 দিয়ে 2, আবার 2 দিয়ে 4 4 1, আর কত দিয়ে যাবে এটা দেখি, 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে 3 1 যা আর 3 3 যা 3 4 যা 12, 3 7 যা, আবার কত দিয়ে যাবে দেখো, এটা 7 দিয়ে যাবে, আবার 7 2 যা 7 21 যা। তাহলে আমরা দেখি লসাগু কত হলো। আমাদের লসাগু হলো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 3 7 21, আবার এদিকে 21, তাহলে 21 আর 21 হয়ে গেল 441, আর ওদিকে ছিল 32 32, তাহলে মাল্টিপ্লিকেশন করলে কত আসে বলো? যাই আসুক, আমাদের লাস্ট ডিজিট দেখো 2 আসবে। প্রথমত তোমরা লসাগু এটা দেখে ইউনিট প্লেস বের করেও করতে পারো। দেখো 2 2 4,
কি করে করবে ইউনিট প্লেস বের করে আমি সেটা দেখাচ্ছি। আগে মাল্টিপ্লিকেশনটা একটু করে নিই। 2 8 8 3 3 4 12 2 হাতে থাকে 1 3 4 12 1 13 2 8 3 11 1 হাতে থাকে 1 1 4 1 14112 14112 দেখো কোন অপশন? এটা হচ্ছে অপশন ডি। এটা হচ্ছে অপশন ডি। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কম্পিটিটিভ লাইনে আমরা কিন্তু এত সময় দিয়ে মাল্টিপ্লিকেশন বড় বড় কি করে শর্টে উত্তরটাতে টিক মারবো সেটা খেয়াল করো। দেখো 2 2 যা 4, 4 2 যা 8, 8 2 যা 16। তো যখনই আমার ডাবল ডিজিট চলে এলো 16, তখন আমরা ইউনিট প্লেস নিয়ে নেবো, একক স্থানীয় অঙ্ক 6। তাহলে 6 এর সাথে আবার 3 করব। তাহলে 3 6 18, 18 8 নিলাম, আবার 8 এর সঙ্গে 7 করলাম, সাথে 56, 56টা হলে 6 নিলাম, 6 2 12, 12 2 নিলাম, 2 এর সাথে আবার 1, 2 1 কে 2 নিলাম। তো লাস্ট ডিজিট আমরা দেখব 2 1 কে 2 কোথায় আছে না অপশন ডি তে আছে। তাহলে আমরা টুক করে অপশন ডি টা মেরে দেব। চলো আমরা তো লসাগুটা শিখলাম 1 নম্বর প্রশ্নে। এইবার আগে গসাগুর আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। গসাগুর প্রশ্নটা দেখো 8 নম্বর প্রশ্নে আছে, ভালো করে একটু খেয়াল করো তোমরা। 84 126 168 এর গসাগু নির্ণয় করুন। তো 84 126 আর 168, আগে গসাগু সম্বন্ধে বলি। দেখো গসাগুর ফুল ফর্মটা কি না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু হচ্ছে সেই সংখ্যা, সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাবে। দেখো নাম্বার তো আমরা 2ও পেতে পারি, যে 2 দিয়ে এটাকেও যায় এটাকেও যায় এটাকেও যায়, তাহলে কি 2 হয়ে যাবে গসাগু? না, আমরা বলছি বৃহত্তম। সব থেকে বড় কোন সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ যায় এটাকে ভাগ যায় এটাকে ভাগ যায়, এটাই হচ্ছে আমাদের গসাগু। তো গসাগু অনেকে উৎপাদকের সাহায্যে করে, আমরা কিন্তু উৎপাদকের সাহায্যে না করে ভাগ প্রক্রিয়ায় করব, যেটা তোমাদের কম্পিটিটিভের জন্য খুবই জরুরি এবং কার্যকর। দেখো প্রথমে তো আমরা কি করব, চয়েস করব নাম্বার। কি করে? যে প্রথমে ছোট থেকে বড় আগে সাজিয়ে দিব, যদিও এখানে সাজানো আছে। আমরা কি করছি দেখো না, 84 দিয়ে প্রথমে তার পরবর্তী বড় সংখ্যাটাকে ডিভিশন করব। তাহলে 84 1 84, বাদ দিলে কত থাকে? এটা 2 4, আবার সেই সংখ্যাটা চলে আসবে আগের যে 84 ছিল। তাহলে 42 2 84। দেখো যেখানে মিলে গেল এই বাম দিকের সংখ্যাটা দিয়ে আবার ঠিক তার পরবর্তী সংখ্যা 168 কে ডিভাইড করব। যদি এখানে না মিলতো, ভাগশেষ যদি থাকতো, তখন আবার পরে এই 42টাকে নিয়ে আসতাম পাশে, দিয়ে কন্টিনিউ প্রসেসে চলতাম। তাহলে এটাকে দেখো আমাদের 4 বারে চলে যায় 168। তাহলে বাম দিকে যেটা থাকে সেটাই তার হয় গসাগু। তাহলে গসাগু সমান হয়ে গেল আমাদের 42। এখানে দেখো কোন অপশন আছে 8 নম্বর প্রশ্নে না অপশন সি তে আছে, অপশন সি তে আছে। তাহলে তোমরা আশা করি এই গসাগুটা প্রথম দিকে মনে হতে পারে যে ভিডিওর লেন্থ একটু বেড়ে যাচ্ছে বা কি বাচ্চার মতো বোঝাচ্ছে, কিন্তু প্রাইমারি কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে যে কঠিন বা তুলনামূলক মডারেট ম্যাথগুলো সেইগুলো কিন্তু তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। তো প্রথমের দিকে একটু ধৈর্য সহকারে একটু দেখে নাও, আশা করি তোমাদের এতদিনের যা সমস্যা তা ক্লিয়ার করে দিব আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল MMT ম্যাথ ম্যাজিক অ্যান্ড ট্রিকের মাধ্যমে। আমরা পরবর্তী ম্যাথের যাওয়ার আগে এবার
কিছু রুলস রেগুলেশন বা সূত্র যাই বলো আমরা একটু বুঝে নিব। ভালো করে দেখো আগে সূত্রগুলো কি কি বলছে। কয়েকটা হাতে গোনা সূত্র আছে, সেই সূত্রগুলো তোমরা একটু দেখে নাও, বুঝে নাও, তারপরে আমরা ম্যাথে ঢুকছি। দেখো না, প্রথম সূত্রটা হচ্ছে লসাগু গসাগু করতে গেলে তো মিনিমাম দুটো সংখ্যা লাগবেই। তাই ভেবে রাখো যে দুটো সংখ্যা মিনিমাম লাগবেই লসাগু গসাগু করতে গেলে। তাহলে সূত্রটা কি হচ্ছে না, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এই যে সংখ্যা দুটির গুণফল কেন লিখলাম, কারণ মিনিমাম দুটো সংখ্যা লাগে। তুমি দেখে নাও, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যে ধরে নাও 3 আর 6 এদের লসাগু কত হবে। তাহলে লসাগু হবে দেখো 6, লসাগু হবে 6 আর গসাগু হবে 3। তো তোমরা দেখো ফর্মুলাটাতে লসাগু গুণ গসাগু যদি করো আর সংখ্যা দুটির গুণফল যদি করো, দেখো দুদিকে একই এলো না, এলো তো। তাহলে কনসেপ্টটা কেমন, আমি ফর্মুলার সাথে সাথে একটা করে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এইবার দেখো আমরা যে 1 নম্বর ফর্মুলাটা করলাম এখনই, সেখান থেকেই বাকিগুলো কি করে আসে। আমাদের ছিল লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। দেখো এখান থেকে যদি আমরা 2 নম্বর ফর্মুলায় আসি, যদিও তোমরা এখান থেকে বাকিগুলো এমনিতেই চলে আসতে পারো, এখান থেকেই বাকিগুলো আসবে কিন্তু। তাহলে এখান থেকে দেখো আমরা লসাগু সমান বলতে পারি না সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, নিচে চলে আসবে। তাহলে লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু হলো। ঠিক আবার দেখো 3 নম্বর ফর্মুলাটা আমরা লসাগু বের করলাম, এবার যদি গসাগু বের করি এখান থেকে আবার, তাহলে কি হয় না গসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। ঠিক আছে, দেখো এখান থেকে আবার আমরা কি আসতে পারি, আচ্ছা সংখ্যা দুটির গুণফল মানে কি, এখানে দুটো সংখ্যা আছে তো। 4 নম্বর যে অপর সংখ্যাটি অপর সংখ্যা সমান, দেখো এখানে দুটো সংখ্যা, তাহলে কি হবে, এই দিক থেকে যদি একটা সংখ্যা এইদিকে আসে তাহলে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা, তাই তো। তাহলে দেখো একটা ফর্মুলা থেকেই কিন্তু বাকি এই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই ফর্মুলাগুলোতে কিন্তু আমরা চলে আসতে পারছি। চলো আমরা এবার 5 নম্বর ফর্মুলা বা সূত্র যাই বলো দেখে নি। প্রথমত ভগ্নাংশ ব্যাপারটাকে জানতে হবে। ভগ্নাংশ কয় প্রকার।
দেখো ভগ্নাংশ সাধারণত তিন প্রকারের। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? না যেখানে লব ছোট হর বড়। অপ্রকৃত যেখানে লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ, না মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ। আমি যদি একটা করে এক্সাম্পল দিই তোমাদের, সাধারণ, বেশি সময় নিব না, অল্প সময়, কারণ এই কনসেপ্ট জানা না থাকলে তোমাদের লসাগু গসাগু, ভগ্নাংশের যেই লসাগু গসাগু সেখানে সমস্যা হবে। তাহলে আমরা যদি এটা নিই 2/3, তাহলে দেখো লব ছোট হর বড়। তাহলে ঠিক এর উল্টোটা নিয়ে নিই 3/2, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, লব বড় হর ছোট। দেখো এই অপ্রকৃত ভগ্নাংশটাকেই যদি আমরা এখানে ব্রেক করি তাহলে কত আসবে বলো তো? 3/2 কে 2 1 কে 2 1, তাহলে 1 পূর্ণ 1 এর 2। এই যে এই নাম্বারটা এখানে তাকাও, যে 1 পূর্ণ 1 এর 2 কে আমরা 1 প্লাস হাফ লিখতে পারি তো? পারি তো? তাহলে এই 1টা কি? এই 1টা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। আর এই হাফটাকে তাকাও, যেখানে লব ছোট হর বড়, তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। দেখো এর উপরে বেস করে আমরা এখন ভগ্নাংশের লসাগু গসাগু এবার শিখব। চলো দেখি। তাহলে দেখো আমরা এবার ভগ্নাংশের লসাগু গসাগু শিখব। তাহলে সূত্র নম্বর 5, না ভগ্নাংশের লসাগু সমান লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। মাথায় রেখো, ভগ্নাংশের লসাগু গসাগু মনে রাখার সহজ একটা কথা বলি, যেটা আমরা মনে রাখি, আমি যেইভাবে মনে রেখেছি, আমি চেষ্টা করছি যে তোমরাও রাখো, দেখো সুবিধা হবে, ভুলবে না। সেটা হচ্ছে যখনই ভগ্নাংশের লসাগু করবে উপরে লসাগু, বাকিটা নিচে গসাগু। আবার 6 নম্বর যদি দেখি, যে ভগ্নাংশের গসাগু সমান লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু। তাহলে দেখো আমাকে এখানে লসাগু করতে বলেছিল তাই উপরে লসাগু, আমাকে এখানে গসাগু করতে বলেছে তাই উপরে গসাগু, নিচে উল্টোটা। এইবার এখানে আমরা দুটো জিনিস যেটা বলে রাখবো, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা সম্বন্ধে। মৌলিক সংখ্যা কাকে বলে? এটা আমি বোর্ডে লিখবো না, তোমরা প্রয়োজন পড়লে খাতা কলম বের করে লিখে নাও, আমি বলে দিচ্ছি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি না, যে সমস্ত সংখ্যা 1 থেকে বড়, 1 থেকে বড় হবে, 1 থেকে বড়, মাথায় রেখো 1 থেকে বড়, 1 এবং কেবলমাত্র সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, তাদের মৌলিক সংখ্যা বলে। তোমরা এটা খাতা কলম বের করে লিখে নিবে। যদি মনে হয় ফাস্ট হয়ে যাচ্ছে, ভিডিওকে স্লো করো, পজ করে লেখো, কিন্তু খাতায় অবশ্যই লিখে নিবে।
তাহলে আমরা যদি মৌলিক সংখ্যা বলি বা এক্সাম্পল দিই, তাহলে মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি দাঁড়ায়? তাহলে 1 থেকে বড় 2, 3, 5, 7, তারপরে 9 তো হবে না, কারণ 9 3 দিয়ে ডিভিজিবল, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, কটা হলো দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। মাথায় রেখো 1 থেকে 50-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 15টি। 1 থেকে 100-র মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 25টি। বাকিটা আমি লিখলাম না, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাকিটা ট্রাই করবে, খুঁজে বের করার চেষ্টা করবে। আর যদি বলি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি, না ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং একমাত্র পৃথিবীর জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। চলো এই যাবত আমরা যা বুঝলাম, এবার আমরা ম্যাথে নেক্সট ম্যাথগুলোকে দেখি। নেক্সট ম্যাথগুলো নিয়ে এবার এই যা শিখলাম আমরা ফর্মুলা, এর উপর বেস করেই এবার আস্তে আস্তে এগোবো। চলো আমরা তাহলে ম্যাথে এগোই। 3 নম্বর ম্যাথটা দেখো কি আছে, না 3 নম্বর ম্যাথটা আছে 2/5, 4/15 আর 6/25। 2/5, 4/15 আর 6/25। এর কি বের করতে বলেছে দেখো, লসাগু। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো সব ভগ্নাংশ, তাহলে আমরা বুঝতেই পারছি লসাগু করতে হবে, লসাগু করতে হবে ভগ্নাংশের। ভগ্নাংশের লসাগুর ফর্মুলা কি ছিল, না লবগুলির লসাগু। তাহলে লবগুলি বলতে 2, 4, 6 এদের লসাগু বাই 5, 15, 25 এদের গসাগু। তাহলে তোমরাই বলো 2, 4, 6 এর লসাগু কত হবে, না লসাগু হবে 12 বাই 5, 15 আর 25 এদের গসাগু কত হবে, না গসাগু হবে 5। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো, না আমাদের অ্যান্সারটা দাঁড়ালো অপশন বি, 12/5, অপশন বি। দেখো আমরা এবার করব 2 নম্বর প্রশ্ন। আচ্ছা একটা কথা বলে নি, যে তোমাদের মনে হতেই পারে যে স্যার নাম্বারগুলো হ্যাপাজাইট করে কেন করছে, পরপর সিরিয়ালি করছে না কেন? দেখো আমি যখন সূত্র বোঝাচ্ছি, অঙ্ক বোঝাচ্ছি, রিলেটেডই না বোঝাবো। তোমাদের একবারে সূত্র বুঝিয়ে দিলাম, একবারে অঙ্ক আস্তে আস্তে করে ধরে করিয়ে দিলাম, আমি কিন্তু ওইভাবে করতে আসেনি বা তোমাদের বোঝাতে আসেনি। আমি চেষ্টা করব তোমাদের মানে যতটা ধারণ ক্ষমতা তাকে বাড়িয়ে তোলার। তাই দেখো আমরা রিলেটেড ম্যাথগুলো আগে করে নিচ্ছি, তার সাথে সূত্রগুলো বোঝানোর চেষ্টা করছি। যেমন তুমি 120, 2 নম্বরের প্রশ্নটা বলছি, 120, 240 আর 480 এর লসাগু। আমরা তো লসাগু শিখেইছি, প্রথম অঙ্কে লসাগু শিখেছি, দুটো রাশি দিয়েছিল, এটা দেখো 3টে রাশি দিয়ে। এবার আমরা গতানুগতিক থেকে একটু সরে গিয়ে একটু ট্রিকের দিকে এগোচ্ছি।
মাথায় রেখো লসাগু গসাগু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, সব অঙ্ক নয় কিন্তু, আমি বারবার বলছি সব অঙ্ক নয়, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ওটা ডিজিটের উপর ডিপেন্ড করবে। যেমন এখানে যদি খেয়াল করো সবচেয়ে বড় সংখ্যা কি আছে, 480। 120 দিয়ে কি ভাগ যায়? অবশ্যই যায়, 4 বারে। 240 দিয়ে কি যায়? অবশ্যই যায়, 2 বারে। তো বড় রাশি যখন বাকিগুলো রাশি দিয়ে ডিভিজিবল হবে তখন বড় রাশিটাই হয়ে যাবে তার লসাগু। আমি এটা দেখানোর জন্যই এতক্ষণ ওয়েট করেছিলাম এবং হ্যাপাজাইট করছিলাম। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বা আমার সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়েছে, আমি যেটা বলতে চাইছি। তাহলে আমাদের লসাগু দাঁড়ালো 480। তোমরা যদি সেই আগের নিয়মে করতে চাও ছোট করে ভেঙে, এই নিয়মটাই তোমরা করে দেখতে পারো, এখানেও কিন্তু লসাগু আমাদের সেই 480 আসবে। তাহলে আমাদের কোন অপশনটা দাঁড়ালো এটা দেখে নাও। আমাদের অপশনটা দাঁড়াচ্ছে ডি, অপশন ডি। তাহলে তোমরা দেখো সব সময় যে অঙ্ক আমরা গতানুগতিক পদ্ধতিতে করব তা নয়, আমি কিন্তু ট্রিকও বলবো, অঙ্ক করতে করতে ট্রিক বলবো, কিছু জিনিস বলবো, নোটস যেগুলো তোমরা লিখে নিবে, সেগুলো দেখবে প্রচুর পরিমাণে তোমাদের জন্য ইউজফুল হবে, প্রচুর পরিমাণে। চলো আমরা এবার সিরিয়াল ওয়াইজ করার চেষ্টা করি প্রত্যেকটা ম্যাথ। তো আমরা এবার 4 নম্বরটা করি, দেখি কি বলেছে না। 1.2, 1.8, 2 এবং 25 এর লসাগু। তাহলে 1.2, 1.8, 2 আর 2.5 এর লসাগু। দেখো আমরা তো ভগ্নাংশের করেছি তাই না, কিন্তু এখানে তো ভগ্নাংশ নেই, দশমিকে আছে, ডেসিমালে আছে, কোনো ব্যাপার নেই। আমরা দশমিক থেকে ভগ্নাংশে আসতে পারি তো, দশমিক তোলার নিয়ম দেখো, পয়েন্ট, তাহলে 10.10। আচ্ছা এটা যদি পয়েন্ট না থাকে তাহলে আমরা 20/10 লিখলেও তো 2 হয় তাই না। তাহলে এটাকে দেখো 10। তাহলে উপরে পড়ে থাকলো লসাগু সমান কি, লবগুলির লসাগু। তাহলে লবগুলির যদি লসাগু হয় তাহলে 12, 18, 20, 25। 12, 18, 20, 25 এর লসাগু কত হবে বলো। চলো করে দেখি লসাগু। 2 দিয়ে 6, 2 দিয়ে 9, 2 দিয়ে 10, 25। আবার 2 দিয়ে 3, 9, 5, 25। 3 দিয়ে 1, 3, 5, 25। আবার 5 দিয়ে 1, 3, 1, 5। তাহলে কত হচ্ছে না, 5 5 25, 25 4 100। ভালো করে দেখো কি করে করছি, শুধু মাল্টিপ্লিকেশন শুধু করলেই হলো না, কিভাবে করব তারও এক টেকনিক। 5 5 25, 25 4 100, আর এদিকে 3 3 9, তাহলে হয়ে গেল 900। তাহলে লসাগু আমাদের কি, লবগুলির লসাগু, তাহলে লসাগু দাঁড়ালো আমাদের উপরে 900। আর হরগুলির গসাগু, ফর্মুলা মনে না থাকলে একবার আর দেখে নাও। তাহলে 10 10 10 10 এদের গসাগু তাহলে কত হয়ে যাবে, 10। দেখো উপর আর নিচের একটা করে জিরো কেটে দিলে আমাদের পড়ে থাকলো 90। তোমরাই বলো কোন অপশন, তোমরাই বলো কোন অপশন, না অপশন সি, অপশন সি। চলো আমরা পরবর্তী ম্যাথ দেখে নিই, 5 নম্বর। না আমরা একবার আগে বোর্ডে লিখে নিই নাম্বারগুলো। 2 to the power 3 into 9 to the power 2 into 13 একটা। তারপরে কত আছে না 2 to the power 2, 13 to the power 2 into 19।
তারপরে আছে 9 কিউব 13 স্কোয়ার 19 স্কোয়ার। আমাদের কি বের করতে হবে না, এর লসাগু বের করতে হবে। দেখো কি সহজ এবং ইজি ভাবে তোমাদের কাছে এটা হয়ে যাবে। তাহলে লসাগু যখন বের করতে বলবে এইরকম পাওয়ার বা এক্সপোনেন্ট ফর্মে, তখন আমরা তাকাবো নাম্বারগুলো কি কি আছে। তো নাম্বারগুলো আছে দেখো 2, 9, 13, 19। লসাগু করতে বললে দেখবো 2 এর হাইয়েস্ট পাওয়ার কোনটাতে কত আছে, হাইয়েস্ট পাওয়ার। তো দেখো 2 এর হাইয়েস্ট পাওয়ার আছে 3 গুণ 9 এর হাইয়েস্ট পাওয়ার আছে দেখো 3, 13 এর হাইয়েস্ট পাওয়ার আছে দেখো 2, আর 19 এর হাইয়েস্ট পাওয়ার আছে দেখো 2। তাহলে এটা হয়ে গেল আমাদের লসাগু। তাহলে লসাগু করতে গেলে আমরা প্রত্যেকটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এদের লসাগু যখন করব তো দেখো প্রত্যেকের হাইয়েস্ট পাওয়ার নিয়ে নিলাম প্রত্যেকটা নাম্বারের। তো তোমরা দেখো যে কোন অপশনটা বলো তো, 2 কিউব 9 কিউব 13 স্কোয়ার 19 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অপশন সি, তাই না? দেখো এটা হচ্ছে অপশন সি। আচ্ছা, সেম ম্যাথটা যদি আমি গসাগু বের করতাম, যদিও এখানে 5 নম্বরে বলার নেই, আমি তবু তোমাদের শিখিয়ে দিই একটু। যদি গসাগু বের করতাম তাহলে কি করতাম? দেখো গসাগু বের করতে গেলে যেমন এখানে হাইয়েস্ট পাওয়ার নিয়েছি, এখানে ঠিক তেমন কমন পাওয়ার নিতাম, কমন। তো তুমি বলো 2, এখানে 2 আছে, 2 আছে, এখানে আছে নেই, 2 বাদ। 9, 9 এখানে আছে, 9 এখানে আছে নেই, বাদ। 13 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 13 তিনটেতেই আছে। এবার এখানে কি করতাম, দেখো গসাগু হলে লোয়েস্ট মিনিমামটা নিতাম। তাহলে 13 স্কোয়ার 13 স্কোয়ার, তাহলে আমরা নিতাম কত না 13। তখন আমাদের গসাগু কিন্তু 13 হয়ে যেত। তাহলে আমাদের অঙ্কটা কি বোঝা গেল? তোমরা একটু জানাও আমাদের কমেন্টে। চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। 6 নম্বর কি বলেছে, 6 এর বর্গ 4 এর ঘন এবং 24 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো, মানে লসাগু নির্ণয় করো। তাহলে 6 এর বর্গ বলো, 6 এর বর্গ মানে 6 এর স্কোয়ার 36, 4 এর ঘন, 4 এর ঘন মানে 4 এর কিউব 64 এবং 24 এর লসাগু। তাহলে তোমরা বলো, বের করতে পারবে না? 36, 64 আর 24 এর লসাগু কত হবে বলো? 36, 64 আর 24 এর লসাগু। তো প্রথমে 2 দিয়ে দাও 18, 32, 12, আবার 2 দিয়ে দাও 9, 16, 6, আবার 2 দিয়ে দাও 9, 8, 3, আবার 3 দিয়ে দাও 3, 8, 1। তাহলে কত হচ্ছে? 3 8 24। আচ্ছা, আমরা কি অপশন টেস্ট মারবো? 3 8 24, 24 3 72, 72 2 144, 144 2 288, আর 288 2 কত হবে না 288 2 16 6 লাস্ট ডিজিট 6। তো লাস্ট ডিজিট 6 দিয়ে কটা আছে দেখো, একটাই আছে 576। তো তুমি মাল্টিপ্লিকেশন করেও দেখতে পারো। 8 দিয়ে 16 6, হাতে থাকে 1, 8 দিয়ে 16 1 17 7, হাত থেকে 1 4 1 5। কোন অপশনটা বলো? না এটা হচ্ছে অপশন এ, না অপশন এ 576। চলো আমরা পরবর্তী ম্যাথ 7 নম্বরটা দেখে নিই। বলেছে 32 এবং 40 এর লসাগু x এর বর্গ থেকে 9 কম। তাহলে 32 এবং 40 এর লসাগু,
তাহলে 32 আর 40-এর লসাগু কত হবে বলো? 32 আর 40-এর লসাগু কত হয় বলো? 2 দিয়ে 16 20, 2 দিয়ে 8 10, 2 দিয়ে 4 5, তো 4 5 20, 20 দিয়ে 40, 2 80, 2 160 বলেছে এর লসাগু। তাহলে লসাগু আমরা পেলাম 160। এক্স এর বর্গ থেকে 9 কম, এক্স এর বর্গ থেকে 9 কম, তাহলে এক্স এর বর্গ থেকে 9 কম, তার মানে 9 যদি প্লাস করি আমরা তাহলে এক্স এর বর্গের সাথে সমান হবে, তাই তো? তাহলে এটা মানে হচ্ছে আবার 169 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান কত হবে তোমরা বলে দাও? এক্স সমান হবে প্লাস মাইনাস 13, কারণ 13 এর স্কোয়ার হয় 169। কিন্তু এখানে একটা জিনিস দেখো, প্লাস মাইনাস 13 হলেও আমাদেরকে চেয়েছে ধনাত্মক মান, মানে পজিটিভ ভ্যালু। তাহলে তোমরা বলো এক্স এর পজিটিভ ভ্যালু কত হবে? না প্লাস 13 পজিটিভ ভ্যালু। কোন অপশনটা তাকাও না? অপশন ডি, অপশন ডি, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা এবার 9 নম্বর ম্যাথ করব। দেখো আমরা 8 নম্বর কিন্তু অলরেডি করে দিয়েছি প্রথমের দিকে, একটু খেয়াল করে দেখো, বা মনে না থাকলে ব্যাক করে দেখে নাও তোমরা ভিডিওটাকে। তাহলে আমরা 9 নম্বর কি বলেছে না 3073, 1756 আর 4829 এর গসাগু এক্স, এক্স এর অঙ্কগুলোর গুণফল কত? তো প্রথমত আমরা আগে গসাগুটা বের করি। গসাগু কি হয় না, গসাগু করার জন্য আমরা শিখিয়েছি, দেখো আমরা ধরে ধরে শেখাবো বলেছি, অঙ্ক ধরে ধরেই করাচ্ছি। তো আমরা কি করছি, আগে ছোট থেকে বড়গুলো সাজিয়ে নিই। তাহলে 1756, 3073 আর 4829, ছোট থেকে বড় আগে সাজিয়ে নিলাম। প্রথম ছোটটা দিয়ে পরবর্তী নাম্বারটাকে আমরা ডিভিশন করছি। কত হয়? একবারে যাবে 1756, 13 থেকে 6 বাদ, 1 দিয়ে দিল এখানে, 6 1 3 1, আবার চলে আসবে 1756, তাহলে হয়ে গেল আমার একবারে 1317। তাহলে আবার চলে আসবে 1317, 4 3 12, 3 বারে দেখি যায় কিনা, 3 9 27 7, 3 9 27 7, হাত থেকে 2, 3 3 9 10 11, 1 হাত থেকে 1, 3 4 12 1 13, মিলে গেছে। তাহলে 439, এই 439 দিয়ে আবার পরবর্তী নাম্বারটাকে আমরা দেখব 4 8 2 9, তাহলে 1 যা 439, 12 থেকে 9 বা 3, 1 দিয়ে দিল এইখানে 4, তাহলে হয়ে গেল 4 9, আবার 11 দিয়ে একবারে 439। তাহলে আমাদের গসাগু দাঁড়ালো এই বাম দিকেরটা। তাহলে গসাগু হচ্ছে, আমাদের কিন্তু দেখো গসাগু চাইনি, আমাদের চেয়েছে কি গসাগু যে হলো তার অঙ্কগুলির গুণফল, তার মানে 4 গুণ 3 গুণ 9, তোমরা বলো কত হবে? 3 4 12, 12 9 108, 12 9 108। তাহলে কোন অপশনটা বলো না? অপশন সি, অপশন সি, 12 9 108। চলো তাহলে পরবর্তী ম্যাথ আমরা 10 নম্বর দেখি কি বলেছে না। 10 নম্বর বলেছে 4/5, 3/10, 7/15 এর গসাগু নির্ণয় করো। কি কি আছে না 4/5, 3/10
আর 7/15 গসাগু। আচ্ছা, গসাগু আমরা শিখেছিলাম না লবগুলোর গসাগু। তাহলে দেখো 4, 3, 7 এদের গসাগু কত হবে বলো তো? না গসাগু হবে 1। তোমাদের কাছে যদি মনে হয় স্যার কি করে করে নিচ্ছে, তোমরা কিন্তু ভেঙে ভেঙে করে দেখো, অলরেডি আমি গসাগু করা শিখিয়েছি। এবার হচ্ছে নিচে লবগুলির তাহলে লসাগু। তাহলে 5, 10, 15 এদের লসাগু কত হবে বলো? না লসাগু হবে 30। লসাগু হবে 30। তাহলে কোন অপশনটা দাঁড়ালো বলো? না অপশন সি। অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখি। নাম্বার 11 কি বলেছে? না 2.16, 2.44 এবং 3.36 এর গসাগু নির্ণয় করো। তাহলে 2.16, 2.44, 3.36 এর গসাগু। তো দেখো এটা দশমিকে আছে, আমরা বলেছি দশমিক দিয়ে শিখেনি, কিন্তু আমরা ভগ্নাংশ দিয়ে তো শিখেছি, তাই ভগ্নাংশে কনভার্ট করে নিই বাই 100, বাই 100, বাই 100। তাহলে গসাগু কি হবে? না লবগুলির গসাগু। তাহলে গসাগু কি করে বের করব? না করো, প্রথমে যেই ছোট দিয়ে আছে সেই ছোট দিয়ে পরবর্তী বড়টাকে ভাগ দাও। 216 একবারে 216, বাদ গেলে কত থাকে? না থাকে 14 থেকে 6 বাদ 8, এক দিলে এখানে 2, 2 28, 216। তাহলে 28 কতবারে যাবে বলো? 7 দিয়ে যদি যাই 7 এটি 56, 6 আর 7 দিয়ে 6 থেকে 5, 7 14, 5 19, 8 দিয়ে 8 এটি 8 বারে হচ্ছে 8 এটি 64, 4 হাত থেকে 6, তাহলে 8 দিয়ে 16, 6 22, বেশি হয়ে যাচ্ছে, 8 বারে 7 বারে যাবে, 7 বারে হবে 7 এটি 56, 6 হাত থেকে 5, 7 দিয়ে 14, 5 19, বাদ গেলে থাকে এদিকে 0, 2, তাহলে 28। তাহলে আসলে 20 একে 20, 8, 20, তাহলে 8 2 16, আসলো 4, 8, 4 2 8। তাহলে আমাদের বাঁদিকে এলো 4। এই 4 দিয়ে তাহলে পরবর্তী নাম্বার আবার 336, 4 8 32, 1 6, 4 4 16। তাহলে বাঁদিকেরটা গসাগু। তাহলে আমাদের গসাগু পেলাম কত? না গসাগু পেলাম 4। গসাগু পেলাম 4। তাহলে লবগুলির গসাগু পেলাম আমরা 4, আর হরগুলির লসাগু তাহলে 100, 100, 100, 100, 100, 100 এর লসাগু কত হবে? না 100। এবার তুমি অপশনের দিকে যদি তাকাও, দেখো প্রত্যেকটা আবার দশমিকেই আছে। তাহলে 4/100 দশমিক উঠালে কি হবে? দেখো একের পরে দুটো শূন্য, তাহলে দশমিক 2 ঘর সরে যায়, তাহলে 1 ঘর 2 ঘর এই নাও। তাহলে এটা হচ্ছে কোন অপশনে আছে বলো? 0.04 বা 0.04। তাহলে হচ্ছে অপশন ডি। অপশন ডি। অপশন ডি। চলো তাহলে আজকে আমরা যে ক্লাস করলাম লসাগু গসাগু, তার ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। যদিও তোমাদের মনে হতেই পারে যে আজকের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, অথচ ম্যাথ কম হয়ে গেল। কোনো ব্যাপার নাই, তোমরাই দেখো, আজ যদি তোমাদের আমি ফর্মুলা না বুঝিয়ে শুরু করতাম, তাহলে তোমরা পরবর্তীতে স্যারকেই দোষী করতে। তো অসুবিধা নেই, ক্লাস লম্বা হোক, মোট কথা হচ্ছে তোমরা বুঝেছো কিনা এবং কতটা বুঝেছো। আশা করি বুঝেছো এবং ইন্টারেস্টের সাথেই বুঝেছো। তাহলে এর সাথে আমরা কি করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আমাদের। আর আমাদের ইউটিউব চ্যানেল এমএমটি, যেটা তোমাদের আশা করি পছন্দ হচ্ছে, একটু নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, সাপোর্ট করতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আজকের জন্য তাহলে এই ক্লাসটা এখানেই শেষ করছি।